আয়াত ৬৫ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অনুবাদ: কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আনসারী এক ব্যক্তির সাথে খেজুর গাছে পানি দেয়া নিয়ে তার ঝগড়া হয়। আনসারী বলল, পানির পথ পরিষ্কার করে দাও যাতে তা আমার জমির উপর যায়। জুবায়ের তা দিতে অস্বীকার করলে তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালিশের জন্য আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, জুবায়ের, তুমি তোমার জমিতে পানি দেওয়ার পর তা পড়শির জমিতে দিয়ে দিও। লোকটি তা শুনে বলল, আপনার ফুফুতো ভাই তো তাই। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তবর্ণ ধারণ করল এবং তিনি বললেন, জুবায়ের, তুমি তোমার জমিতে পানি দেওয়ার পর তা দেয়াল পর্যন্ত আটকে রাখো। জুবায়ের বলেন, আল্লাহর শপথ, আমার মনে হয় এ আয়াতটি এ ঘটনাকে কেন্দ্র করেই নাজিল হয়েছে। এ দ্বারা এই বিষয়েও প্রমাণিত হয় যে আল্লাহর রাসূলের আদেশ নিষেধ নির্দ্বিধায় মেনে নেয়া শুধু আচার অনুষ্ঠান কিংবা অধিকারের সাথেই সম্পৃক্ত নয়, আকীদা এবং অপরাপর বৈষয়িক বিষয়েও ব্যাপক। অতএব কোন সময় কোন বিষয়ে পারস্পরিক মতবিরোধ দেখা দিলে বিবাদ পরিহার করে উভয় পক্ষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং তার অবর্তমানে তার প্রবর্তিত শরীয়তের আশ্রয়ে গিয়ে মীমাংসা অন্বেষণ করা প্রতিটি মুসলিমের ওপর ফরজ। ২ নং ফুটনোটের বিবরণ। এতে এ কথাও জানা গেল যে যে কাজ বা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কথা বা কাজের মাধ্যমে প্রমাণিত, তা সম্পাদন করতে গিয়ে মনে কোনো রকম সংকীর্ণতা অনুভব করাও ঈমানের দুর্বলতার লক্ষণ। উদাহরণস্বরূপ, যে ক্ষেত্রে শরীয়ত তায়াম্মুম করে সালাত আদায় করার অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে যদি কেউ সম্মত না হয়, তবে একে পরহেজগারি বলে মনে করা যাবে না, বরং এটা একান্তই মানসিক ব্যাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা কেউ বেশি পরহেজগার হতে পারে না। যে অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায়ের অনুমতি দিয়েছেন এবং নিজেও বসে সালাত আদায় করেছেন, কারো মন যদি এতে সম্মত না হয় এবং অসহনীয় পরিশ্রম ও কষ্ট সত্ত্বেও দাঁড়িয়ে সালাত আদায় করে, তবে তার জেনে রাখা উচিত যে তার মন ব্যাধিগ্রস্ত। ৩ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও সুউচ্চ মর্যাদার বিষয় প্রকাশ করার সঙ্গে সঙ্গে কুরআনের অসংখ্য আয়াতের দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অপরিহার্যতার বিষয়টি সবিস্তারে বিশ্লেষণ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন কিংবা মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ধীরস্থির মস্তিষ্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে স্বীকার করে নেবে যাতে রাসূলের কোনো সিদ্ধান্তেই মনে কোনো রকম সংকীর্ণতা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে গোটা উম্মতের শাসক এবং যে কোনো বিবাদের মীমাংসার জিম্মাদার। তার শাসন ও সিদ্ধান্ত অপর কাউকে বিচারক সাব্যস্ত করার উপর নির্ভরশীল নয়। তিনি শুধুমাত্র একজন শাসকই নন, বরং তিনি একজন নিষ্পাপ রাসূল, রহমাতুল্লিল আলামিন এবং উম্মতের জন্য একান্ত দয়ালু ব্যক্তিত্ব। কাজেই শিক্ষা দেয়া হয়েছে যে যখনই কোনো বিষয়ে কোনো সমস্যার ব্যাপারে মতবিরোধ দেখা দেয়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক সাব্যস্ত করে তার মীমাংসা করিয়ে নেওয়া উচিত এবং অতঃপর তার মীমাংসাকে স্বীকার করে নিয়ে সে মতে কাজ করা উভয় পক্ষের উপর ফরজ। মনে রাখতে হবে যে কোরআনের বাণী ও রাসূলের হাদিসসমূহের উপর আমল করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথেই সীমিত নয়। তার তিরোধানের পর তার পবিত্র শরীয়তের মীমাংসাই হল তার মীমাংসা। কাজেই এই নির্দেশটি কিয়ামত পর্যন্ত তেমনইভাবেই বলবৎ থাকবে যেমন ছিল তার যুগে। তখন যেমন সরাসরি কোনো বিষয়ের সিদ্ধান্ত কল্পে তার কাছে উপস্থিত করা হতো, তেমনি তারপরে তার প্রবর্তিত শরীয়তের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটা প্রকৃতপক্ষে তারই অনুসরণ।